আমার বিয়েই হয়নি, এখন ছেলে দেখা হচ্ছে। এগুলো হলো 200 টাকা জোড়া। আমার টোটোতে যেতে প্রচন্ড মজা লাগে। মল্লিকা বসে আরাম ও কমফোর্টেবল। 25,000 টাকা। কিছুই না, না 25 টাকা না। আমাদের দোকান সিমকো। আচ্ছা, আমরা দুপুরবেলায় স্বামী স্ত্রী মিলে ঘুরতে বেরিয়েছি। মোটেও না, মাছের প্রথমে সব মাছ কিরকম ক্রেডিটটা নিল এরকম করে ইয়ো করে। এখন তো ঘুরছি তো বাইরে। এটাকে ঘোরা বলে না, এটা আমরা ওই বাড়ি যাচ্ছি। সামনের থেকে বুঝতে পেয়ে গেছে ফুল মেলা যাবো। আজকেই ফার্স্ট ডে। সাজিও না সেইভাবে, মাঝে মাঝে একটু সাজতে মন্দির থেকে সাজি, তাই না গো? তোমার কেমন? বুঝতেই পাচ্ছেন, বলতে তো হবে, পিছনে বসে আছে। চলে এসেছি আমরা তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি এখানে ভোজন করতে। আমার বড় চলে এসেছে আর ব্লগ তো স্টার্ট হয়েই গেছে। আজকে ঘর রং হচ্ছে, এখন সাদা প্রাইমারই তো বলে না, সাদা প্রাইমার লাগানো হয়েছে। এই যে কেমন লাগছে, এই দেখুন আমাদের ঘরটা রং হচ্ছে, দেখেছেন? এটা সাদা প্রাইমার লাগানো আছে। তো আমার বিয়েতেও রং হয়নি, দাদার বিয়েতেও রং হয়নি, কিন্তু মায়ের বিয়েতে রং হচ্ছে। মায়ের সামনে বিয়ে, বুঝলেন? আমার স্পেশালি কি কি রান্না করেছে? জামাই স্পেশালি কিছু রান্না হয়নি, পারলাম না, সরি। পটল আলুর তরকারি, এঁচোড়, বাঁধাকপি আছে, মূলো ছেচকি। না থেকে চলো খেতে চলো, এসেই শুয়ে পড়ে, বডিটাকে যত পারে সবাসনে রাখে। এবার আমি ভোজন করতে যাচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে 2:45। ঠিকই আছে টাইম, 5-10 মিনিট তো এদিক ওদিক হতেই পারে। মূলো ছেচকি দিয়ে ফার্স্ট খাচ্ছি। একটু পটল দিই। যা মা রান্না করেছে সবই সিজন নেই। পটলেরও সিজন চলে গেছে, এঁচোড়েরও সিজন চলে গেছে। এঁচোড় সিজন চলে আর দিয়ে না, পটল আর দিয়ে না। এঁচোড়ের সিজন চলে গেছে বলবি এটা না। কি বড়ি? এঁচোড় সিজন গেছে বলিস না। এঁচোড়ের সিজন চলে গেছে না, এই তো শীতকাল আসছে, দেখ বোঝাও কে? হ্যাঁ, এঁচোড় সিজন অনেক দেরিতে সেটা। এই তো আসছে। কি বলে গো, কাঁঠালে এঁচোড় তৈরি হতে হতে কাঁঠালটা পরে হয় বৈশাখ মাসে। হ্যাঁ, এঁচোড়টা এখন শীতকালে। এই এঁচড়গুলো এখানকার নয়, এগুলো আসাম। বলি আমি শীতকালে। আপনারা কমেন্ট করে বলবেন তো এই তর্ক বিতর্ক থেকে মুক্ত পাওয়ার জন্য যে এঁচোড়ের এখন সিজন। তো মনে হয় এঁচোড় এখন সিজন নয়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মাঘ ফাল্গুন জ্যৈষ্ঠ মাসে হবে এঁচোড় পাকা, যেটা হয় কাঁঠাল। দেখবি এটা এঁচোড়ের সিজন আমার মতে নয়, এখানকার নয়, আসামে হতে পারে, কিন্তু এখানকার নয়, আমরা বলতে চাইছি লোকাল নয়। ওকে, এখানে ডিবেটটা শেষ করলাম। শুনুন দিদিরা দাদারা, এটা এঁচোড়ের সিজন নয়। আমার মেয়ে বলছে, আমার জামাইও বলছে, কিন্তু আমার মনে হয় এখন এঁচোড় আস্তে আস্তে তৈরি হয়। ওটা বলে এঁচোড়। তারপর যেমন এই এঁচোড় পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাবে, তখন সেটাই কাঁঠাল। হ্যাঁ, সেটাই পাকা কাঁঠাল। আপনারা কমেন্ট করে বলে দেবেন, ওনার ভুল ভ্রান্তি থাকলে আপনারা নিশ্চয়ই বলবেন। কথা বলতে চাই, এঁচোড়টা সত্যি করে খুব কচি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন হাতে পড়ে যাচ্ছে। খেতে খুবই টেস্টি, সিজনের না হলেও খেতে কিন্তু খুব টেস্টি। এই যে এঁচোড় দিদিরা দাদারা দেখছেন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ খেতে হয়েছে। আপনারা দেখলেন বুড়ো মাল কচি এঁচড় খেলো। কে বলেছে আমি বুড়ো মাল? আমার বিয়েই হয়নি, এখন ছেলে দেখা হচ্ছে। ওই যে বাড়ি রং হচ্ছে, আমার বিয়ে হলে বাড়িও রং হচ্ছে। বিয়ে হবে বলে নাকি মা? হ্যাঁ, প্রধান। এবার কচি এঁচড়কে খাবে, দারুণ খেতে কিন্তু এঁচড়টা। এঁচড়টা দারুণ খেতে, আমার কথা তো উতরে যাচ্ছে। চল, কি গন্ধ রে রঙের। খাওয়া দাওয়া সব কিছু হলো, এবার আমি যাচ্ছি না, ও যাচ্ছে, আমি থাকবো আজকে। আমি যাই ওখানে, আজকে ওখানে এনজয় করবে, কালকে আবার ওখানে আমাকে দেখতে পাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হেলমেট পরো, চলো। সাবধানে।
আমরা এখন বেরিয়ে গেছি, আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবভিয়াসলি তোমরা চোখ রাখো, ব্লগে দেখতেই পাবে। তুই দরজার ফাঁক দিয়ে আগে বেরো। যেখানেই যাই এখন স্যুট বুট পরে রেডি। এনে আমার পুলিশের চাকরি করতে যাচ্ছে। আর জানি না, আমি এখন যাচ্ছি ফুল মেলা, এইটুকু জানতে পারছি না। আজকে ওপেনিং, তো তোমাদেরকে সেটাই দেখানোর জন্য। মান বাজার করবো, আসবে একটু শাল আছে, আসার সময় তরকারি নিয়ে আসবো। আচ্ছা, আমি টোটো পাচ্ছি না, টোটো করে টোটো তুইও তো পাচ্ছিস না, আমি পাচ্ছিস না। হাঁটতে পারছে না। দেখুন গাইস, আমার মায়ের কাছে যে আসবে তার দশা এরকমই হবে। পাও হেলাতে পারছে না। কবে থেকে নায়িকা আমি, তার জীবনের নায়িকাই হয়ে গেলাম। কেউ তো আমাকে নায়িকা বলে, আমার বড় তো বলেন, আমার দুঃখ খুব কষ্ট। গাইস এটা খুব বাজে কথা, বর সবসময় প্রশংসা করেই যায়, এটা খুব না না বলে না, নায়িকা কোনোদিন বলে না। কেন মা তুই ঝোপঝাড় কেন তুলতে বলছো? ওই বয়স পেরিয়ে এসেছি আমি। बड़ा हरामी हो बेटा। বাবা হাঁটছে দেখুন, হাঁটা দেখুন মায়ের, 7 ঘর নিয়ে সারা জীবন হাঁটলো। আমাদের বাড়ির সামনেই হলো মেলা, তো আমার কোনো অসুবিধা হয় না। যতবার যে বলবেন ততবার যেতে রাজি। আমরা তো আগে প্রচুর যেতাম, প্রচুর। তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো ফুল মেলা। আর ফুল মেলা প্রচণ্ড ভালো লাগে, দারুণ লাগে, কারণ জায়গাটা খুব সুন্দর। তোদের মতো বয়সে আমি অনেক হেঁটেছি, এখন নাই হাঁটছি না। তাই কি বিয়ে করে আর হাঁটেনি, এ করে বরের গাড়ি তো গাড়ি। তাহলে এখন তোমার মনে পড়েছে সন্ধ্যেবেলা হাঁটা উচিত? এইটুকুনি হাঁটতে গিয়ে টোটো খুঁজছো তাহলে? বাবারও গাড়ি ছিল না, আমার ডাক্তারও গাড়ি ছিল না, কিন্তু তোমার বরের গাড়ি ছিল। হ্যাঁ, অভ্যাস খারাপ করে দিয়েছে। এবার চলো, আমার বরের গাড়ি থাকতো, দেখো আমি হেঁটে হেঁটে যেতে অভ্যস্ত। যাবে? এই তো পার্কের মেলা। আমার সাথে আসলে লাইভ জিঙ্গালালা। হ্যাঁ পেয়েছিস টোটো? পেয়েছিস? ঠিক আছে, আমার সাথে আসলে না তর্ক করবি না, একদম ঠিকঠাক পৌঁছে দেবো। আমি এত রোগা না, জানেন? হ্যাঁ, তুই ঘেসে জায়গা আছে। আমি এত রোগা, দেখুন এই বাজার করে আমার টোটোতে যেতে প্রচন্ড মজা লাগে। বিটুর তাঁতঘর। আরে বাবা, অত প্রমোশন করতে হবে না। আমরা যাচ্ছি ফুল মেলা, ইয়ে! অনেকদিন পর যাচ্ছি, অনেকদিন পর আজকে ফার্স্ট। তো আজকে এই জন্য আমরা ভিজিট করতে যাচ্ছি যে কিরকম ফুল এসছে। ফুল তো সাঁতার মাথা কিছু আসে না, কিন্তু মেলাটা করবো। কিরকম মেলাটা করেছে, এবারের মতনই সমাধি করেছে। কোশ্চেনও করছি, উত্তরও দিচ্ছি, তো গিয়ে দেখা হচ্ছে। You said that you feel lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I sit here every day, waiting for the moment I won't feel like I should stay. ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলাতে। আর মায়ের সাথে আসা মানে ফালতু। মা সারাক্ষণ ডিস্টার্ব করে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সবাই তো এতজন যে আসছে সেগুলো দেখছো না? না, একটা বুড়িকে নিয়ে আসে না, খরচা করবে না বললে তো। ব্যাগ এনেছো এইটুকুনি আর নিচ্ছ। ও এই পাপোশ, ও বলছে কার্পেট। কার্পেট নেবো নাকি? ও পাপোশ দেখছো? এর বেলায় মায়ের সময় নষ্ট হয় না, যত আমরা ফটো তুললেই সময় নষ্ট। মায়ের এই বেলায় সময় নষ্ট হয় না, যত ফটো তুললে ভিডিও করলেই মায়ের সময় নষ্ট হয়। এগুলো হলো 150 টাকা জোড়া, দেখুন বেশ সুন্দর দেখতে। পাপোশ, কার্পেট যা ইচ্ছা নিতে পারেন। মা দাম দর করছে। এগুলো কত কাকু? এটা 250। মেলাতে ফুল না দেখে আমি পাপোশ দেখাচ্ছি। এই কাকুটার কাছ থেকে আমরা একটা পাপোশ নিলাম। No way I'd let you slip by. প্রথমে মানে তুই একটা নিয়ে নেয়। দুটো নিয়ে নাও না, ঘরে রাখবে। হ্যাঁ, এই যে ব্যাগ এনেছে দেখুন, ব্যাগ নিয়ে আসছিল না। উনি পাপোশ নিচ্ছে এই মহিলাটা। তাহলে কমান। আমি ওই তো 150 300 করে দিয়েছে। আমি তো কমিয়ে দিলাম, 250 টাকা করে বিক্রি করছি। হ্যাঁ কাকু 300 তে দিয়েছে। কাকু আপনারা কোথা থেকে এসেছেন? তাই বলছি। উত্তরপ্রদেশ মির্জাপুর। আচ্ছা, কাকুরা বেনারস থেকে এসেছে। ওই তো হয়ে গেল। মা দুটো নিচ্ছিলে, তারপর 3টে নিয়ে নিলে? হ্যাঁ। মা ব্যাগ আনবে, খালি যাবে, তাহলে হয়েছে। ব্যাগে পাপোশ ভরে গেছে।
চল এবার ফুল দেখে আসি। 250 টাকাটা 150 টাকা করে দিয়েছে। আমি বলছি আমার সাথে থাকলে কিন্তু তোমার প্রফিটে থাকে। আমাকে বলছি মিডিয়ার লোক, আমি বলছি মিডিয়ার নয়, আমি ইউটিউবের লোক। বধূ গায়ে মাথায় দাও, ঠান্ডা লাগবে তোমার। এই সময় বাড়ি রং করছো, তোমার ঠান্ডা লেগে গেলে মিস্ত্রিদের লাভ হয়ে যাবে। মা নিয়ে নিতে পারবে, তুই চল পাপোস নিয়ে। এবার তিনি হিসাবে ভালোই ভিড় হচ্ছে মেলাটাতে। আমার মোবাইল কিন্তু আমাকে বলছে কি যে মিডিয়ার লোক, আমি বলছি না মিডিয়ার নয়, আমি ইউটিউবার। আর আমার সাথে এসছো বলেই কমে পেয়েছো। এমনিতে আমি কাকু কাকু বললে একটু কমিয়ে দেয়। আমি একটু এতই সুইট না যে আমি একটু কাকু কাকু বললেই একদম কাকু গলে ক্ষীর হয়ে যায়। যদি বদমাস কাকু হয় তাহলে ক্ষীর হয় না, উল্টা আরো দাম বাড়িয়ে দেয়। No way I'd let you say bye. Can we watch it fade, fade away? Can we let it fade, fade away? We'll take it চন্দ্রমল্লিকা দারুণ ফুল এসছে এবারে, অনেক কম। আমাদের কিন্তু ফুলগুলো যেগুলো আছে খুব সুন্দর সুন্দর। তুলতুল চন্দ্রমল্লিকা। তুলে চন্দ্রমল্লিকা। Can we watch it fade, fade away? Can we? Can we let it fade? যেমন আগে ছোট থাকতাম, ফুল মেলার যে মাধুর্যটা তখন প্রচুর বেশি ছিল, এখন অনেক কমে গেছে। বেগুন লাউ সব হতো মনে আছে? বেগুন লাউ হতো। বেগুন লাউ বাঁধাকপি কি সুন্দর হতো আগে তো সবে। এই আমার কথাগুলো আসবে তো, এত জোরে জোরে গান বাজছে। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। Can we? Can we let it fade? Can we watch it? মা অধৈর্য হয়ে চলে গেছে, চল চল। এটা রজনীগন্ধা ফুলের চারা মানে চাষ হচ্ছে, মানে গোলাপ চারিদিকে। হ্যাঁ রজনীগন্ধা ফুল বাঁ দিকে আর ডান দিকে গোলাপ। হ্যাঁ এখানে ঢুকতে দেয় না। প্রথম দিনেই এত ভিড়, তার মানে বুঝতে পারছেন যে রবিবার করে কি কতটা ভিড় হবে বল। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খানা আমাদের বড় আসেনি তো, চাপ নিচ্ছিস কেন? এখন আমরা খাচ্ছি কি মালাই চা না, মালাই তান্দুরি চা। এখনো হয়নি। প্রধান খাবেন এখন। প্রধান আপনি খান। মালাই তান্দুরি চা খেয়ে দেখছি, ভালো খেতে। আমি সব দোকানের সামনে এসে ভালোই বলি, সত্যি করে ভালো খেতে। মা কেমন লাগবে? এটা 40 টাকা করে, আর শুধু তান্দুরি চাটা 30 টাকা করে। মধ্যে কাজু বাদাম একটুখানি দেওয়া আছে, কিশমিশও দেওয়া আছে। খাওয়া যাক। আমি ভাবছি ব্লগ ছেড়ে এবার চায়ের দোকানই খুলবো, অন্তত এতে তো আমি কিছু ইনকাম তো করতে পারবো রে। এই ভেলপুরি আছে, খাবি ভেলপুরি? রোল খেতে ইচ্ছে করছে না, রোলের ছেলেটাকে বেশ হাড়ি মারতে আমাদের ইচ্ছে করছে। এই আমার বৌদির জন্য। बड़ा हरामी हो बेटा। অন্যদিকে ভালো আছে, সুখে শান্তিতে ভালো আছে। দিনকে দিন যা ভুড়ি বানাচ্ছে, তাই জন্য মধু এত লম্বা, বৌদি এত লম্বা। বৌদি এত লম্বা, তাই জন্য লম্বা ছিল। 150 না 200 বলেছে। আপনি যদি দুটো নেন তাহলে 150। কাকু এটা 100 টাকায় করে দিয়েছে। এটা ভালো লাগছে আমার। কবেকার ইচ্ছা ছিল, পূর্ণ হলো। কবেকার ইচ্ছা। পাপোস আরো পাপোস। আজকে কি পাপোসেরই মেলা বসবে নাকি মা তোমার? পাপোসই পাপোস দেখছো না? এটা ভালো লাগছে না, এইগুলো ভালো লাগবে। একটা এরকম ধরনের পাপোস নিয়েছে, ওয়েলকাম লেখা। ওই যে তুমি যা দাম দর করছো, মানে না 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 তুমি ভরো এবার ব্যাগে। এই ফুল মেলা না পাপোস মেলা আমি বুঝতে পারছি না। পাপোসের পর পাপোস পড়ে যাচ্ছে ব্যাগে। আমার এগুলো খুব ফেভারিট। আমার হ্যাঁ ঠিক আছে, বসে আরাম ও কমফোর্টেবল।
তাই না? বেড কাম না এগুলো, কত দাম আছে? 10,500 বেড কাম সোফা। হ্যাঁ ফোল্ডিং এ বোঝা যাচ্ছে, এটা ফোল্ডিং বেড কাম সোফা যাকে বলে। বেশ ভালোই লাগছে, আমি একটু বসে গেলাম। কি আরাম, এই যে পিঠে এই যে বৌদি আমাদের বসতে পেরেছে এই অনেক সত্যি সিরিয়াসলি আরাম লাগছে বল বসে। কাউগুলো দেখে কিনতে ইচ্ছা করছে। হ্যাঁ তুমি জায়গা নাই। জায়গা তোমার ঘরে প্রচুর আছে। পয়সা পয়সা বলতি 25,000 টাকা কিছুই না, না 25 টাকা না, আমার কাছে প্রচুর। কিছুই না বলছে 25,000 টাকা, মানে 25 টাকা এমন করে বলছে। কিছুই না, নস্যি সব নস্যি। চল তুই ওঠ এবার, আর বসতে হবে না, চল। তোর যাবো, অনেক দূর যাবি। কোথায় যাবো? সিমলা যাবো। মা বলছে তুমি ঢুকে গেলে আমাদের তো তুমি তো বাড়ির জন্য বলছিলে। হ্যাঁ, তো বাদাম নিচ্ছি। বাদাম খাবি তো? ওটা দাও মামির জন্য, ও বাদাম ভাজা খেতে ভালোবাসে। এই যে তোর মাসির গরম গরম বাদাম ভাজা নিলাম। বাদাম ভাজার গন্ধটা আমার খুব ভালো লাগে, বাড়িতে ভাজা বাদাম। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম, বাদাম দাদা কাঁচা বাদাম। সাবধানে। আঠেরো হাজার। এটা 9,000। এটা কত? 9। ভালো লাগছে। জাস্ট এই কার্ডে কন্ট্যাক্ট করবি। আবার বলে দিন আপনার দোকান কোথায়, আমি ইউটিউবে দিচ্ছি। পুলিশ লাইন ডিবিসি মোড় আমাদের দোকান, সিমকো আচ্ছা, ফাইবারের দরজা, দরজা জানলা এভরিথিং। হ্যাঁ মডিউলার কিচেন, হ্যাঁ বেসিন সব কিছু। সবই পাওয়া যায়। খাবি নাকি? এরে খেতে চলে গেছে। আবার যাবে ওখানে খেতে পারবে না না, একটা গোটাই খাবো, তোর জন্য খাওয়ার ক্ষমতা আছে, চল। নিচ্ছি, খাবে তো? কেন খাও না, মেলাতে এসছো, খাও, সব খাও। চারপাশে যদি মানে কেক দিয়ে দেওয়া হয়, কেক দিয়ে দেওয়া হয়। আপাতত আমারটা দে, খাও তো। এই বলো তো কেমন লাগছে? কেমন? হোয়াইট ফরেস্ট এনে ভালো খেতে, কিন্তু চকোটা বেশি ভালো, খুব ফ্রেশ। ক্রিমটা খুবই ফ্রেশ। এর জন্য যেখান সেখানে আমাদের খেতে হয়। আমারও ভালো লাগে খেতে, কিন্তু ওইটা বেশি ভালো খেতে। চকো নাকি চকো ক্রাঞ্চ। চকো ক্রাঞ্চটা বেশি ভালো খেতে। আমাদের মেলা দেখা শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টুপিগুলো যাচ্ছে, ফ্লাইট ধরবি নাকি? হ্যাঁ, দুটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। মা যত তাড়াতাড়ি আসতে ব্যস্ত, তত তাড়াতাড়ি খেতেও ব্যস্ত। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। এরপর যাবো আমরা কোথায়? আমরা এরপর যাচ্ছি এনি টাইম, অল দ্য টাইম, এনি টাইম। সকালে একবার ওইলে কাছাকাছি যাবো। তো গাইস, এখন আমরা বেরিয়ে গেছি এনি টাইমে খেতে। আমরা এখন রাস্তাতে আছি, প্রচন্ড ঠান্ডা, বল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমরা ফাইনালি চলে এসেছি এনি টাইম। ঠেকুর উঠছে রে এখন, চল যাই।
আমাকে দেখে আমাকে আজকে মানে তো স্পেশাল ট্রিট। এক্সট্রা বাটার দিয়ে দিয়েছে। হ্যাঁ তুই বাটারের মতন পুরো তুই মাখো। ভাজি পরোটা টেস্ট করে দেখছো তো, বললো খুব ভালো লেগেছে। আমি একটু খাচ্ছি, এক্সট্রা বাটার দিয়েছে। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। তুই খা না, তুই ওখান থেকে নিয়ে নে, দেখছো দেখো।